আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে এবং আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব যেটি হলো পুষ্টি ও জনস্বাস্থ্য। অর্থাৎ এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং বিভিন্ন প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। যতগুলি প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি সেগুলি তোমরা প্র্যাকটিস করবে, নিয়মিত ক্লাসগুলি করবে, তাহলেই 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে। তোমরা ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস নিচের কোনটি? তো দেখো, এই যে 4টি অপশান রয়েছে, এই 4টির মধ্যে প্রধান উৎস কোনটি শক্তি উৎপাদনের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস এবং বয়স্কদের অস্টিওমেলেসিয়া রোগ হয়? শিশুদের হয় রিকেটস আর বয়স্কদের হয় অস্টিওমেলেসিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, রক্তে হিমোগ্লোবিন তৈরি করার জন্য কোন খনিজ উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন? রক্তে হিমোগ্লোবিন তৈরি করার জন্য কোন খনিজ উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আয়রন বা লোহা। আয়রন বা লোহা। পরের প্রশ্ন, নিচের কোন রোগটি ভিটামিন সি এর অভাবে হয় যার লক্ষণ মাড়ি থেকে রক্ত পড়া? তো দেখো, মাড়ি থেকে রক্ত পড়া বা যে রোগ সেটা হচ্ছে স্কারভি। স্কারভি, খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, খাবারের কোন উপাদানটি হজম হয় না? খাবারের কোন উপাদানটি হজম হয় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখতে অপরিহার্য? কোনটা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফাইবার বা খাদ্য আঁশ। ফাইবার বা খাদ্য আঁশ, যেটা কিন্তু শরীরের জন্য উপকারী। কারণ কি, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে অপরিহার্য, কিন্তু এই উপাদানটি হজম হয় না। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গর্ভবতী মায়েদের জন্য কোন ভিটামিনটি পর্যাপ্ত পরিমাণে নেওয়া জরুরি যা গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি, যেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, রোধ করে? কোনটি হবে? তো সবসময় মনে রাখবে ভিটামিন বি9 বা যেটাকে বলা হয় ফলিক অ্যাসিড, এটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। পরের প্রশ্ন, শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে কোন খনিজটি সাহায্য করে? শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে কোন খনিজটি সাহায্য করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম। পটাশিয়াম, খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যার অভাবে কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না?
কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যার অভাবে অর্থাৎ যদি কম থাকে তাহলে কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে মানবদেহের ওজনের প্রায় কত শতাংশ হচ্ছে জল। মানবদেহের ওজনের প্রায় কত শতাংশ জল? তো দেখো 60 থেকে 70% হচ্ছে মানবদেহের ওজনের, 60 থেকে 70% হচ্ছে জল। তো গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব রোধী ভিটামিন বলা হয় এবং যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ভিটামিন ই। ভিটামিন ই হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স কত হলে তাকে স্বাভাবিক ওজনের অধিকারী বলা হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআই কত হলে স্বাভাবিক ওজনের অধিকারী বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 18.5 থেকে 24.9। 18.5 থেকে 24.9 হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো বলা হচ্ছে গয়টার বা ঘ্যাগ বা গলগণ্ড রোগটি খাবারের কোন উপাদানের অভাবে হয়? কোন উপাদানের অভাবে গয়টার বা গলগণ্ড হয়ে থাকে? আশা করি সবাই পারবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয় অর্থাৎ জলে দ্রবণীয়? তো দেখো যদি জলে দ্রবণীয় বলা হয় তাহলে কিন্তু ভিটামিন সি হবে এখানে কারেক্ট আনসার। ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। আর এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সও কিন্তু জলে দ্রবণীয়। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশুদের প্রোটিনের তীব্র অভাবে কোন রোগটি হয় যার ফলে শরীর শুকিয়ে পাঁজরের হাড় বের হয়ে যায়? এরকমও কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ প্রোটিনের অভাবেই কিন্তু হয় কোন রোগটি শিশুদের। তো দেখো এই যে রোগটির কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ শিশুদের প্রোটিনের তীব্র অভাব ঘটে এবং যার ফলে শরীর শুকিয়ে যায়, পাঁজরের হাড় বেরিয়ে যায়, সেই রোগটি হচ্ছে ম্যারাসমাস। অত্যন্ত ভয়ানক একটি রোগ ম্যারাসমাস, যেটা কিন্তু প্রোটিনের অভাবে হয়। এছাড়াও প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়রকর, কিন্তু এখানে বলা হয়েছে যে পাঁজরের হাড় বের হয়ে যায়, তাই এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ম্যারাসমাস। এরপর দেখো আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজ যকৃৎ বা লিভারে কি হিসাবে জমা থাকে? কি হবে কারেক্ট আনসার? তো দেখো এখানে কি বলা হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত গ্লুকোজ যকৃৎ বা লিভারে কি হিসাবে জমা থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো তো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো বলা হচ্ছে কোন ধরনের ফ্যাট বা চর্বি হৃদরোগের জন্য সবচেয়ে ক্ষতিকর?
এবং এটি সাধারণত ডালডা বা প্রক্রিয়াজাত খাবারে থাকে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে ট্রান্স ফ্যাট। এটা কি বলা হয়? ট্রান্স ফ্যাট। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমাদের চোখে আলো শোষণের জন্য এবং রাতকানা রোগ প্রতিরোধে কোন উপাদানটি প্রয়োজনীয়? আমাদের চোখে আলো শোষণের জন্য এবং রাতকানা রোগ প্রতিরোধে কোন উপাদানটি প্রয়োজনীয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল বা ভিটামিন এ। ঠিক আছে, রেটিনল বা ভিটামিন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন পুষ্টি উপাদানটি আমাদের শরীরের ক্ষয়পূরণ, টিস্যু গঠন এবং হরমোন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে? কোন পুষ্টি উপাদান? তো সবসময় মনে রাখবে প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষ যেটা শরীরের ক্ষয়পূরণ, টিস্যু গঠন, হরমোন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। এরপর দেখো দুধে কোন শর্করা বা চিনি উপাদানটি পাওয়া যায় যা অনেকের শরীরে হজম হতে সমস্যা হয়? হজম হতে সমস্যা হয় যেটা দুধে পাওয়া যায় শর্করা বা চিনি জাতীয় উপাদান। কি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো ল্যাকটোজ। ঠিক আছে, ল্যাকটোজ শর্করা পাওয়া যায়। গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অগ্নাশয় থেকে কোন হরমোনটি নিঃসৃত হওয়া প্রয়োজন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন হবে এখানে কারেক্ট আনসার। অর্থাৎ ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সেটা হচ্ছে অগ্নাশয় থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন হরমোন এবং ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, নিয়মিত ক্লাসগুলি করো, তাহলে প্রত্যেকেই 70+ নম্বর তুলতে পারবে। আর আজকের ক্লাসটি এই মতোই। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।